তেমন কিছুই না, আপনাদের খুবই পছন্দের একজন টিকটকার মিস চকলেট ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খাইছে। আচ্ছা, ডাবল টাইমিং মানে বুঝছেন তো? ডাবল টাইমিং মানে একা একটা মেয়ে একই সাথে দুইটা ছেলের সাথে রিলেশন করছে এবং ফাইনালি দুইজনের কাছেই একসাথে ধরা খাইছে। বিষয়টা অনেকটা এমন, ধরেন আপনার কাছে দুইটা কলা আছে, আপনি দুইটা কলাই খাবেন, কিন্তু কোনো কলাই জানতে পারবে না যে আপনি অপরটারে খাইছেন। আপনাদের পছন্দের টিকটকারও এখানে সেটাই করছে, দুইটা বয়ফ্রেন্ডকে একসাথে খাইতে গিয়ে জনসম্মুখে ধরা খাইছে। আচ্ছা, কেমন ভাবে খাইতে গেছিল আপনাদেরকে একটু অন্যভাবে বোঝাই। ধরেন আপনাদের পছন্দের টিকটকার মিস চকলেটের বয়ফ্রেন্ডের একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। এখন আপনাদের মিস চকলেট ভাবছিল আমি এক্স এরটাও খাবো, ওয়াই এরটাও না, মানে টাকা পয়সা মানে যখন এক্স এরটা খাবো তখন ওয়াই টের পাবে না, আবার যখন ওয়াই এরটা খাবো এক্স টের পাবে না। কিন্তু আপনাদের পছন্দের টিকটকার বুঝতে পারেন নাই যে সে তার এক্স ওয়াই এর সাথে এইভাবে ধরা খেয়ে যাবে। আরে আপু, গণিতের এক্স ওয়াইও সবসময় একসাথে হয়ে যায়, আর এ তো আপনার বয়ফ্রেন্ড, এরা যদি একসাথে না হয় তাহলে আপনি কট খাবেন কেমনে? আমি বলুম না, আমার শরম করে। আমি শুধু ভাবতেছি সিঙ্গেল আপুদের কথা, তারা মনে মনে ভাবতেছে সালা আমি এক খান পাই না আর এই মাইয়া দুই খানেরটা খাইতেছে। না মানে টাকা পয়সা। তোমাদের সাথে আমি বলছিলাম যে আমার 8 মিলিয়ন ফলোয়ার হলে আমি একটা জিনিস রিভিল করব, যে ওর সাথে ও কি আসলে আমার কাজিন নাকি, দেন অনেক কিছু, ওটা আমি আর কিছুদিন পরে রিভিল করব। এবং কিছুক্ষণ পর হাসেন না প্লিজ, হাসেন না, এটা কিন্তু হাসার বিষয় না, খুবই সেন্সিটিভ একটা বিষয়। দেখেন, একটা মায়া দুইটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেই পারে, দুইটা বয়ফ্রেন্ড খাইতেই পারে, মানে টাকা পয়সা। তার জন্য তাকে নিয়ে আপনারা এইভাবে মাতামাতি করবেন, তাকে এইভাবে বসাবেন, কিন্তু কেন? তার অ্যাবিলিটি আছে জন্যই সে দুইজনেরটা খাচ্ছে। টাকা পয়সা। তার থেকেও বড় কথা হইলো সে এতদিন ধরে টিকটক করে করে এই অ্যাবিলিটিটা অর্জন করছে, যেটা আপনারা পারেন নাই, তাই আপনারা তার দুইখান বয়ফ্রেন্ডেরটা খাওয়া দেখে জেলাস ফিল করতেছেন। এত সুন্দর কিউট একটা মায়া, সে তো আরো 4টা ডিজার্ভ করে, আর আপনারা তার এই দুইটা বয়ফ্রেন্ড দেখে এইভাবে জয়লা পুইরা ছাই হয়ে যাচ্ছেন। আসলে আপনারা একটাই পটাতে পারেন না তো, তাই তার দুইটা বয়ফ্রেন্ডেরটা খাওয়া দেখে নিজেদের মধ্যে জ্বলন হচ্ছে। অথচ তারে দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত, কিভাবে দুইটা মেইনটেইন করতে হয়, কিভাবে দুইটারটা খাইতে হয়। টাকা পয়সা। কিন্তু তা না করে আপনারা তারে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাইছেন, এখন তার লাইভে এসে এক্সপ্লেন করতে হচ্ছে সে কারটা খাইছে, কারটা খায় নাই, কার সাথে রিলেশন ছিল, কার সাথে ছিল না। ভালোবাসা। এমনকি সে ডাবল টাইমিং করছে নাকি অন্য কেউ ডাবল টাইমিং করছে, এটাও লাইভে এসে প্রমাণ করা লাগতেছে। আমি যেহেতু ডাবল টাইমিং করছি, ওর আমাকে কল দেওয়ার প্রশ্নই ওঠে না। দেখছেন তো, আমি বলছিলাম মায়া অনেক হট, না মানে মায়া অনেক হিট। টিকটক করতে করতে সে নিজেকে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাইছে যে এখন সব পোলারা তাকে চাই। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওর সবকিছু মিলে আমি মানে আমার সাথে ওর যায় না দেখে আমি ওকে না করে দিছি। না মানে তাকে প্রপোজ করে, সে কোনটারে না বলবে কোনটারে হ্যাঁ বলবে সে নিজেই খুঁজে পায় না। আপুরা, আপনারা এখনো যারা সিঙ্গেল আছেন, আমার মনে হয় আপনাদের এখন এই টিকটকার আপুকে আইডল হিসেবে মেনে নেওয়া উচিত। আমি যে কি মাল, ওটা যদি তুমি বুঝতাম। তবে একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগছে, আপনারা তাদেরকে নিয়ে মাতামাতি করতে করতে তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাইছেন যে এখন তাদের দুজনেরই লাইভে এসে এক্সপ্লেন করা লাগতেছে যে তারা আসলে কি করছে কি করে নাই। তখন থেকে রায়হান মিথ্যা কথা বলা শুরু করছে। কি একটা অবস্থা! বিশ্বাস করেন, এদের দুজনকে এখন মিলাতে পারে একজনই, সেটা হচ্ছে আমাদের তৈদ আফ্রিদি ভাইয়া। সে ছাড়া আমি আর অন্য কোনো রাস্তা দেখতেছি না। এই তো আমাদের তৈদ আফ্রিদি ভাইয়া সবকিছু ম্যানেজ করে দিছে, তাই হবে। এখন আর আমাদেরকে এটা নিয়ে মাথা কামানো লাগবে না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, আপনারা অনেকেই আমাকে এই ভিডিওগুলো দিয়ে বলতেছেন, দেখেন ভাইয়া এইভাবে ভিডিও বানিয়ে টিকটকে ছাড়ে, তারপরও আইসা বলতেছে তাদের মধ্যে নাকি সম্পর্ক ছিল না। ঠিকই তো বলছে, এই ভিডিওগুলো দেখে কি বোঝা যায় যে তাদের মধ্যে সম্পর্ক ছিল কি ছিল না? এটা বোঝা যায় খাওয়া দেখে, মানে টাকা পয়সা। এরপর থেকে আপনারা আমাকে খাওয়ার ভিডিও দিয়ে বলবেন এই যে ভাইয়া এদের মধ্যে সম্পর্ক ছিল, মানে টাকা খাওয়ার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।